ডিসক্লেমার, এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো রকম সম্পর্ক নেই। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। তো বাচ্চারা এই ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা এই ভিডিওটা থেকে দূরে থাকবে। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই তার হেডফোনটা বুঝে নিও। লিফট 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 দাদা, লিফট দাদা, দাদা লিফট লিফট দাদা দাদা। বলছি দাদা, এক্সট্রিমলি সরি আপনাকে দাঁড় করানোর জন্য। আসলে আমি আমার অফিসের বাসটা মিস করে ফেলেছি। আমাকে একটু লিফট দেবেন সামনে তালডাঙ্গা মোড়ে? ঠিক আছে, উঠে আসুন। কিন্তু আমি ওই তালডাঙ্গা মোড় যাব না, আমি তার আগে থেকে বাঁ দিকে নেমে যাব। তো আপনি ওখানেই নেমে যাবেন। ঠিক আছে দাদা, আমাকে ওখানে নামালেও চলবে। আসুন আসুন। রাতের হেল্পলাইনে আজ আমাদের আলোচনা সিরিয়াল কিলিং নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, গত সপ্তাহে উত্তর কলকাতার রাস্তায় কয়েকটি নৃশংস খুন হয়ে গেছে। পুলিশ আশঙ্কা করছে এ কাজ কোনো সিরিয়াল কিলারের। আততায়ী সদ্যজাত শিশুর কান্না নকল করতে পারে। এই ক্ষমতাকে কাজে লাগিয়ে এই খুনগুলো করছে সে। অসহায় পরিত্যক্ত শিশুর টোপ দেখিয়ে ভিকটিমকে বাড়ির বাইরে টেনে আনছে। খুন করার পর প্রতিটি খুনের অকুস্থলে ফেলে যাচ্ছে একটি পুতুলের মাথা, কাটা মাথা। শহরবাসীর মুখে এই সিরিয়াল কিলারের নাম ক্রাইম বেবি। পুলিশের নির্দেশ, মাঝরাতে আপনি যদি বাড়ির বাইরে কিংবা রাস্তায় কোনো সদ্যজাত শিশুর কান্না শুনতে পান, তবে দয়া করে সাড়া না দিয়ে ফোন করুন 94646 নম্বরে, বা অভিজ্ঞতা জানাতে আমাদের লাইভ ইন অনুষ্ঠানে ফোন করুন 8888 নম্বরে। বাড়ির সমস্ত জানলা দরজা বাড়তি যত্নে লক করে রাখবেন। অযথা ভয় পাওয়ার প্রয়োজন নেই। ধন্যবাদ। দাদা আপনাকে কত দেবো? আরে না দাদা, টাকা লাগবে না। আরে আমরা মানুষের একটুখানি উপকার করে থাকি। ধন্যবাদ দাদা। হ্যাঁ, সাবধানে যাবেন। এই আমার জ্যাকেট, এই যা, আমার জ্যাকেটটা তো গাড়ির মধ্যেই ফেলে এলাম। নেটওয়ার্কটার আবার কি হলো? ধ্যাত, নেটওয়ার্ক না থাকলে তো আমি র্যাক্সকে ফোনও করতে পারবো না। এই অন্ধকারে এতটা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে যাবো কি করে? একটা বাচ্চা কাঁদছে মনে হচ্ছে না? এত রাতে কে? ওটাকে আরে, এটা তো একটা পুতুল। মনে হয় গাড়ি যাওয়ার সময় কারোর হাত থেকে পড়ে গেছে। তাহলে আমি কি ভুল ভাবছিলাম? কান্নার আওয়াজটা এখান থেকেই আসছিল। এটা কি আপনার?
আপনি ঠিক আছেন তো? ছেলেটা মনে হয় পাগল। থাক, এর পিছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই। ও আমাদের মেরে ফেলবে আমাদের। এই, কে মেরে ফেলবে তোমায়? ওই তো আত্মে। আপনি কি একাই না আপনার সাথে আর কেউ আছে? এই তো আমার মেয়ে মিনি। আরে ভয় নেই, কেউ মারবে না তোমায়। আচ্ছা, এই পুতুলটা তোমার মেয়ে রাস্তায় পড়ে গেল কি করে? ওই যে ও আছে না, ও আমাদের দুজনকে মারতে এসেছিল, তাই আমি ওকে নিয়ে পালিয়ে এসেছি। কে? ওই যে ওর আওয়াজ তো তুমি শুনতে পাচ্ছ না? ওই তো পায়রা ওদাতে। আরে তুমি ভয় পেও না, আমি তো আছি তোমার সাথে। আচ্ছা, তোমার মেয়ের নাম তো মিনি, সেটা বুঝলাম, কিন্তু তোমার নামটা কি? আমি পার্থ। তা পার্থ, তুমি যে এই কনকনে ঠান্ডায় তোমার মেয়েকে নিয়ে বেরিয়েছো, ওর তো শরীর খারাপ হবে। তুমি আমাকে বাড়ি পৌঁছে দেবে? নিশ্চয়ই, তার আগে তো আমায় জানতে হবে তুমি থাকো কোথায়। কিন্তু তুমি যদি থেও ছুরি দিয়ে আমার গলাটা কেটে দাও। আরে ধ্যাত, আমার কাছে ছুরি কোথায়? হ্যাঁ, তবে একটা জিনিস আছে। এই নাও, এইটা দিয়ে তোমার মিনির চুল আঁচড়ে দাও। নাম্বারটা যেন কি ছিল? নাম্বারটা ডবল এইট। তুমি তাতে ফোন করতো? না, তোমার কোনো ভয় নেই, বাড়িতে ফোন করছিলাম। আসলে অনেক রাত্রি হয়ে গেছে তো, সবাই চিন্তা করবে। তোমার বাড়িতে তেতে হাতে আমি, মা আর বোন। আর বাবা নেই না, মারা গেছে। আমারও নেই জানো, সেই ছোটবেলায় দেখেছিলাম। আমাদের তত মিল, তাই না? কই, তেমন তো নয়, একটাই তো মিল খুঁজে পেলাম। জানো, ও আমাকেও মারতে চাই আর তোমাকেও মারতে চাই। আমাকে মারতে চায়? তুমি কি করে জানলে? ওই তো, ও তোমার দিকেই তাকিয়ে আছে। বিদু, আমার মিনিও অত ভয় পায় না, আবার নাকি বলে আমাকে বালি পৌঁতে দেবে। আমাকে বালি পৌঁতে দেবে? হ্যাঁ, সে তো তোমাকে দিয়ে আসতেই হবে। একটু সকাল হোক, তারপরে তোমায় দিয়ে আসবো। কি মজা, আমি বাড়ি যাবো। তুমি আমাকে খুনি ভেবেছিলে, তাই না? না তো, খুনি তুমি কেন হতে যাবে? খুনি তো একটা মেয়ে। খুনি যে একটা মেয়ে, তুমি জানলে কি করে? আমি তো দেখেছি, এই যেমন তোমাকে দেখছি। তুমি জানো কোনগুলো কে করেছে? হ্যাঁ জানি তো। কে? কেন? আমি? হ্যালো গাইস, আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর শেয়ার করতে একদম ভুলবে না। আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো এক্ষুনি কমেন্ট করো। আর যদি নেক্সট পার্ট দেখতে চাও তাড়াতাড়ি কমেন্ট করো। বাই।